সারা দেশে বেড়েছে ডেঙ্গির সংক্রমণ। এ নিয়ে আরো খবর জানাতে খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সোহেল মাহমুদ এবং পিরোজপুর থেকে শাফিউল মিল্লাত। শুরুতেই যাচ্ছি খুলনায় সোহেলের কাছে। সোহেল, একটু জানাবেন যে খুলনা জেলায় এ পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত হয়েছে আর ডেঙ্গি প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে কি কি পদক্ষেপ এর মধ্যে নেওয়া হয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাইবা, যদি খুলনা বিভাগের কথা আপনি বলেন যে কতজন ডেঙ্গি আক্রান্ত আছে, তো এই মুহূর্তে আমাদের যে স্বাস্থ্য বিভাগের তথ্য আছে সেখানে 3,823 জন মোটে পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং খুলনা যদি জেলার কথা বলি, জেলারই অবস্থা কিন্তু সবচেয়ে বেশি। তার কারণ গত 24 ঘন্টায় খুলনা জেলাতে যে 133 জন ভর্তি হয়েছেন, তার মধ্যে সরকারি হাসপাতালে রয়েছেন 101 জন, এবং তার মধ্যে 77 জনই কিন্তু খুলনা জেলা এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তো সবচেয়ে খারাপ অবস্থা বলতে যদি হয় তাহলে খুলনার অবস্থা কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা রয়েছে। এবং এই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু খুলনা সিটি কর্পোরেশন সহ জেলার বিভিন্ন পর্যায় থেকে কিন্তু ডেঙ্গি প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম নিয়েছে। তার মধ্যে খুলনা সিটি কর্পোরেশন ইতিমধ্যে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে এবং তারা কিন্তু এক ধরনের অভিযান পরিচালনা করছে। তো গতকাল কিন্তু আমরা যেটা জানি যে খুলনাতে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা করে খুলনা সিটি কর্পোরেশন বেশ কয়েকটি এলাকায় জরিমানা প্রদান করছে। তার মধ্যে 29 নম্বর ওয়ার্ডে 2টি বাড়িতে আঙিনা পরিষ্কার না থাকার কারণে এবং সেখানে ডেঙ্গির লার্ভা পাওয়ার কারণে তাদেরকে 4,000 এবং 1,000 টাকা জরিমানা করেছে। এবং সিটি কর্পোরেশন যেটা বলছে যে এই অভিযানটা মূলত মানুষকে সচেতন করার জন্য তারা পরিচালনা করছেন। এখানে কিন্তু জরিমানাটা মুখ্য বিষয় না, মানুষকে সচেতন করাটাই মুখ্য বিষয়। আর সব মিলে যদি খুলনার আমি সার্বিক অবস্থা বলি, খুলনাতে কিন্তু এই হাসপাতালের বাইরেও কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী, তারা কিন্তু বাড়িতে থেকেই ডেঙ্গির চিকিৎসা নিচ্ছেন এবং প্রতিটা বাড়িতেই কিছু না কিছু ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা যাচ্ছে এবং তারা কিন্তু স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। এবং এর মধ্যে আরো বেশি খারাপ অবস্থা উপজেলাগুলোর। উপজেলাতে কিন্তু ডেঙ্গির যে পরিমাণ রোগী রয়েছে তার কিন্তু সঠিক কোনো পরিসংখ্যান কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হাতে নেই। এবং খুলনা মহানগরে যে বেসরকারি ক্লিনিক এবং যে অন্য হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু সঠিক পরিসংখ্যান আমরা পাচ্ছি না। সব মিলে বলা যায় খুলনাতে কিন্তু ডেঙ্গির পরিস্থিতি ভয়াবহ। এবং খুলনা মেডিকেল কলেজে যে 500 শয্যার বিপরীতে এই মুহূর্তে কিন্তু 2500 রোগী সেখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল খুলনা থেকে ডেঙ্গির সর্বশেষ অবস্থা। লাভি। সোহেল, ধন্যবাদ আপনাকে। আমরা এতক্ষণ খুলনার ডেঙ্গি পরিস্থিতি জানছিলাম। এবার একটু পিরোজপুরের পরিস্থিতি জানতে চাই শাফিউলের মাধ্যমে। শাফিউল, একটু জানাবেন যে পিরোজপুরের কি অবস্থা দেখছেন, বর্তমানে কতজন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? জি লাইবা, ধন্যবাদ আপনাকে। পিরোজপুরে দিন দিনে কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এর প্রকোপটা বৃদ্ধি হওয়ার ফলে এই জেলায় এখন পর্যন্ত কিন্তু 1,418 জন রোগী ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এবং গত 24 ঘন্টায় 12 জন রোগী পিরোজপুরে ভর্তি হয়েছেন। এছাড়া জেলার বিভিন্ন হসপিটালে কিন্তু 46 জন রোগী এখানে ভর্তি রয়েছে। তবে আমি এখানে যারা চিকিৎসা দিয়ে থাকেন, চিকিৎসক সহ সেবিকা, সবার সঙ্গেই কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে আসলে পিরোজপুরে ডেঙ্গি বৃদ্ধি পাওয়ার একটা বড় কারণ হচ্ছে পিরোজপুরের পার্শ্ববর্তী জেলা বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে কিন্তু কিছু রোগী এখানে আসছেন। পিরোজপুরের একদম পার্শ্ববর্তী হওয়ায় সেখান থেকে বেশ রোগী এখানে আসার ফলে জেলা হাসপাতালে রোগীর সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। এছাড়া পিরোজপুরের নেসারাবাদ সহ আশপাশের কয়েকটি উপজেলায় কিন্তু ডেঙ্গি আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, উদ্বেগের যে বিষয়টি হচ্ছে, পিরোজপুরে কিন্তু এখন পর্যন্ত একটি মৃত্যুর খবর শোনা গেছে। একজন নারী, ইন্দুরকানী উপজেলা থেকে একজন নারীর মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি ডেঙ্গি আক্রান্ত হয়ে। তবে এই ডেঙ্গি মোকাবেলায় আমাদের যিনি সিভিল সার্জন রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে ডেঙ্গি চিকিৎসার জন্য সব ধরনের চিকিৎসা সামগ্রী কিন্তু তার কাছে রয়েছে এবং সব ধরনের চিকিৎসা দিচ্ছেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে আসলে এই পিরোজপুর জেলা হসপিটালটি একটি 100 শয্যা বিশিষ্ট হসপিটাল। এই হাসপাতালে যে পুরানো যে ভবন, এখানে কিন্তু আসলে 100টি শয্যা হলেও প্রতিদিন কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি রোগী এখানে ভর্তি থাকে। এর ফলে যেটি হচ্ছে যে এখানে চিকিৎসা দিতে কিন্তু তাদের হিমশিম খেতে হচ্ছে। তবে নতুন ভবনটি 3 দফা উদ্বোধনের তারিখ ঘোষণা করলেও এখন পর্যন্ত চালু করা হয়নি। তবে ডেঙ্গি মোকাবেলায় পৌরসভা, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালু হচ্ছে। তবে সিভিল সার্জন যেটা বলছেন, সাধারণ মানুষের সচেতনতাই কিন্তু ডেঙ্গি মোকাবেলা করতে পারবে। পিরোজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শাফিউল, ধন্যবাদ আপনাকে। ডেঙ্গি পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।